সাজন আর মাকছেদুল ছিল খুব ঘনিষ্ঠ দুই বন্ধু। তারা সব সময় একসাথে চলাফেরা করত, একসাথে গল্প করত, একসাথে হাসত। একদিন বিকেলের দিকে দুই বন্ধু একটি জঙ্গলের রাস্তা দিয়ে ধীরে ধীরে হেঁটে যাচ্ছিল। হঠাৎ কিছু দূর যাওয়ার পর ঝোপঝাড়ের ভেতর থেকে খস খস নাড়াচাড়া করার শব্দ শোনা গেল। সাজন থমকে দাঁড়াল। তার কণ্ঠে ভয় ছিল। সে বলল, মাকছেদুল, ওখানে কে নাড়াচাড়া করছে? মাকছেদুল চারদিকে তাকাল। তার কণ্ঠ ছিল শান্ত। সে বলল, ভয় পাস না, ওখানে কিছুই নেই, হয়তো বাতাসে ঝোপ নড়ছে। কিন্তু সাজনের মন এখনও ভয়ে কাঁপছিল। তখন মাকছেদুল বলল, চল কাছে গিয়ে দেখে আসি। দুই বন্ধু সাহস করে একসাথে ঝোপের দিকে এগিয়ে গেল। কাছে গিয়ে তারা অবাক হয়ে দেখল, ওখানে কোনো ভয়ঙ্কর কিছু নয়, একটি ছোট্ট এক শিয়ালের বাচ্চা ভয়ে কুঁকড়ে বসে আছে। দুই বন্ধুর মন নরম হয়ে গেল। তারা শিয়াল ছানাটিকে কোলে তুলে নিল আর বাড়িতে নিয়ে এলো। দিন যেতে লাগল। সাজন আর মাকছেদুল মিলেমিশে ছোট্ট শিয়ালটিকে যত্নে লালন পালন করল, খাবার দিল, আদর করল, ভালোবাসায় বড় করতে লাগল। কিছুদিন পর তাদের বাড়ির পাশের ঘন জঙ্গল থেকে হঠাৎ একটি বড় শিয়ালের ডাক শোনা গেল। ডাকটা ছিল খুব করুণ। মনে হচ্ছিল সে তার বাচ্চাকে খুঁজছে। সাজন আর মাকছেদুল একসাথে সবকিছু বুঝে গেল। তারা দুজনে মিলে ছোট্ট শিয়াল ছানাটিকে আবার জঙ্গলের ধারে নিয়ে গেল আর ভালোবাসার সাথে তার মায়ের কাছে ছেড়ে দিল। জঙ্গল থেকে আবার খুশির ডাক ভেসে এলো। দুই বন্ধু একে অপরের দিকে তাকিয়ে হালকা করে হাসল। তাদের মন ভরে গেল একটি ভালো কাজ করার আনন্দে।